আচ্ছা, প্রথমে দেখ, আমাদের এখানে এলএমএসটাকে আমাদেরকে ফলো করতে হবেই। সো এলএমএসে আমাদের ফার্স্ট আছে চ্যাপ্টার ওয়ানে হচ্ছে ডিটেলসটা আছে, চ্যাপ্টার টুতে বেসিক স্ট্রাকচারটা আছে। এবার বেসিক স্ট্রাকচারটা আমি লিখেছি, এর মধ্যে কতগুলো জিনিস আমি বলে দিই। এইটাকে বলা হয় ট্যাগ। এটা হচ্ছে শুধু ট্যাগ। এর ভেতরে থাকে ট্যাগ নেম, ঠিক আছে। তারপর থাকে একটা ক্লোজিং ট্যাগ, এরকম। তাহলে এই যে ট্যাগটা দেখছিস ফার্স্টের যেটা, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর এইটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে ডিফারেন্স কি? ওপেনিং ট্যাগে দেখ কোনো স্ল্যাশ নেই, ক্লোজিং ট্যাগে দেখ প্রথমেই একটা স্ল্যাশ পড়ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ট্যাগ। এর মধ্যে আমার থাকে কন্টেন্ট, আর এই পুরোটাকে, এর মধ্যে আবার কিছু কিছু ট্যাগে এর মধ্যে থাকে আবার অ্যাট্রিবিউট, ঠিক আছে। এগুলো সব ইন্ডিভিজুয়াল। তাহলে ট্যাগ, ট্যাগ নেম, অ্যাট্রিবিউট, কন্টেন্ট, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এগুলো মিটালো। এই এন্টায়ারটাকে বলা হয় আমার এলিমেন্ট। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এলিমেন্ট, ট্যাগ, এইগুলোর মধ্যে যেন গুলিয়ে না যায়। আচ্ছা, এবার বলে দিই অ্যাট্রিবিউট আর প্রপার্টি। অনেকে গুলিয়ে ফেলে, তো সেক্ষেত্রে অ্যাট্রিবিউট আর প্রপার্টির মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যাট্রিবিউটটা হচ্ছে পার্ট অফ ইউর ট্যাগ, যেটা ছাড়া ট্যাগটা তোর মানে অসম্পূর্ণ যেটা বলে, ঠিক আছে। সো ট্যাগটা ইনকমপ্লিট তোর অ্যাট্রিবিউট ছাড়া। আর প্রপার্টি হচ্ছে যে একটা ট্যাগ কীরকমভাবে ডিসপ্লে হবে, অর্থাৎ একটা ট্যাগের কালার কী হবে, একটা ট্যাগের সাইজ কী, ওই ট্যাগের যে আউটপুটটা হচ্ছে তার সাইজ কী হবে, এরকম প্রত্যেকটা জিনিসকে মানে মডিফাই করার জন্য যেটা ইউজ করে সেটাকে বলা হয় আমাদের প্রপার্টি, ঠিক আছে। স্যার আমি প্রপার্টিটাও ওই ট্যাগের পরেই লেখা হবে তো? হ্যাঁ, প্রপার্টি ট্যাগের পরে নয়, প্রপার্টিটা অন্যভাবে লেখা হয়। ওখানে তো স্টাইল দিয়ে লেখা হয় প্রপার্টি বেসিক্যালি। তো প্রপার্টি হচ্ছে আমি চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। প্রপার্টিটা আমার ডিপেন্ড করছে যে আমার কি আউটপুট চাইছি সেটার ওপর। যদি আমি ডিফল্ট আউটপুট চাইছি তাহলে আমার প্রপার্টিটা চেঞ্জ করার কোনো দরকার পড়ছে না। আর যদি একটু কালারফুল চাই, যেটা ডিফল্টের থেকে আলাদা, তাহলে আমাকে আলাদা করে প্রপার্টি লিখে লিখে ওইগুলোকে ম্যানেজ করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কালার চাইলে ওখানে কালার লিখতে হবে, হ্যাঁ, কালার চাইলে ওখানে কালার দিয়ে দেবো, আর টেক্সট সাইজ চাইলে টেক্সট সাইজ লিখতে টেক্সট হবে। সাইজ চাইলে টেক্সট সাইজ দিয়ে দেবো। এগুলো হচ্ছে প্রপার্টি। কিন্তু আমি যদি কালার আর টেক্সট সাইজ নাও দিই তাহলেও কিন্তু ওটা কিন্তু ডিসপ্লে হবে, ঠিক তার আছে। মানে ডিফল্ট ডিফল্ট যেটা। হ্যাঁ, ডিফল্টটা নিয়ে। বাট অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা মানে তোর এলিমেন্ট পুরো ট্যাগের, যে অ্যাট্রিবিউটটা যদি ওখানে অ্যাট্রিবিউট ম্যান্ডেটরি করা থাকে তোকে অ্যাট্রিবিউট দিতেই হবে, তা নাহলে কিন্তু ট্যাগটা ইনকমপ্লিট থেকে যায়। মানে অ্যাট্রিবিউট বেসিক্যালি পার্ট অফ ইউর ট্যাগ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল ট্যাগের কনসেপ্ট। এইবার আমরা যখন এইচটিএমএল এ কাজ করব, আমরা মেনলি এইচটিএমএল আগে জানতাম। এইচটিএমএল বা এটা যে ওয়েব পেজ, ওয়েব পেজে আমরা কেন তৈরি করেছি, আমরা ওয়েব পেজটা কেন, ওয়েব পেজের আলটিমেট ইউটিলাইজেশনটা কি, এক কথায় কি বলবি? যদি তোকে একটা সিঙ্গেল ওয়ার্ডে ওয়েব পেজের মানে ফাংশনটাকে ডিফাইন করতে পারে তাহলে কি বলবি? বল, কে কি বলবি? এক কথায় যদি ডিফাইন করতে বলে সেটাকে আমরা কি বলতে পারি? স্যার, কোশ্চেনটা এবারটি বলুন। আমাকে যদি তোর এখানে ইয়েটা যেটা আছে, মানে ওয়েবসাইটটাকে মানে আমরা যে
ইন্টারনেটে যে পেজগুলো দেখছি, ওয়েব পেজগুলো দেখছি, সেই হ্যাঁ, ওয়েব পেজের অ্যাক্টিভিটিটাকে যদি এক কথায় বলতে বলে, একটা ওয়ার্ডে মানে স্যার বলতে ওয়েব বলবো, পেজ, ওয়েব একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে কি বোঝানো হয়? ওয়েব পেজের মাধ্যমে স্যার আমরা মানে কমিউনিকেশন করি ক্লায়েন্টের সাথে, ইনফরমেশন শেয়ারিং। ইনফরমেশন শেয়ার। ঠিক আছে, এক কথায় যদি উত্তর দিতে পারি তাহলে হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। আমরা ইনফরমেশন শেয়ার করি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে যখন ইনফরমেশনটাকে শেয়ার করছি, অর্থাৎ ওটাই আমার কন্টেন্ট। সো কন্টেন্টটাকে আমাকে প্রপারলি এখানে কিন্তু সাজাতে হবে। তার জন্যে আমার কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হয়, কিছু রুলস আছে যেগুলোকে ফলো করতে হয়। এরা কি করছে? মেঘনার কি হলো? ঠিক আছে, তাহলে কন্টেন্টটাকে যখন সাজাবো আমাকে কিছু রুলস মানতে হবে। এবার আমাকে আসছি আমি এইচটিএমএল এ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল। এই এইচটিএমএল কে হাইপার টেক্সট কেন বলা হয়, মার্কআপ কেন বলা হয়? স্যার হাইপার টেক্সট বলা হয় কারণ আমরা ওইটার মাধ্যমে একই ওয়েব পেজে বা আলাদা ওয়েব পেজে লিংক করি। হুম। আর মার্কআপ স্যার ওটার সাহায্যে মানে কোনো স্টাইল, কি বলবো, সাইজ ফন্ট এইসব মানে মার্ক করা হয় যে এই না, মানে। মার্কআপ মিন্স হচ্ছে আমার যে কন্টেন্টটা আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে, আমি কন্টেন্টটাকে শেয়ার করবো, সেই কন্টেন্ট বলতে তার মধ্যে তোর ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, অডিও রয়েছে, টেক্সট রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস থাকে। সবগুলোকে নিয়েই আমরা টোটালটাকে কন্টেন্ট হিসেবে ধরি। ঠিক আছে, এইবার ওই কন্টেন্টগুলোকে কোনটা কন্টেন্টের কি, মানে কোনটা কন্টেন্টের হেডিং, কোনটা সাব হেডিং, কোনটা তারপরের সাব হেডিং, অর্থাৎ এইভাবে পুরো প্রত্যেকটা কন্টেন্টকে আমরা মার্কিং করতে পারি। ঠিক আছে, মার্ক করে দেওয়া হয় পুরো কন্টেন্ট, এইচটিএমএল ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি কন্টেন্টগুলোকে মার্ক করে দেওয়া হয়। সেই জন্যে বলা হয় যে HTML5 প্রত্যেকটা তোর মানে ট্যাগের পেছনে কোনো না কোনো লজিক কাজ করে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সো এইটা হচ্ছে মার্কআপ। অর্থাৎ এইবার আমি যদি এখানে কন্টেন্ট লিখি, ধর আমি একটা কন্টেন্ট তোকে দিলাম, তোকে বললাম কন্টেন্টটাকে ভালো করে সাজা, তুই কি করবি? ফার্স্ট আগে একটা হেডিং খুঁজবি কন্টেন্টের, যাতে কন্টেন্টটার সঙ্গে হেডিংটা ম্যাচ করে। এবার সেই কন্টেন্টটাকে, যে হেডিংটাকে লিখবি বা কন্টেন্টটাকে লিখবি, সেটাকে তুই কোডিং জানিস, তুই বুঝতে পারছিস। যারা কোডিং জানে না তারা তো জিনিসটাকে বুঝতে পারবে, কাস্টমার তো জিনিসটা বুঝতে পারবে না। বা সার্চ ইঞ্জিনে যদি ফেলি, সার্চ ইঞ্জিন তো ওইভাবে পড়বে না। সার্চ ইঞ্জিন একমাত্র ট্যাগ চেনে, তাহলে এমনভাবে লিখতে হবে যাতে ট্যাগগুলোকে ডিফাইন করতে পারি আমরা। সে কারণে কি হচ্ছে, ফটোশপের HTML এ কিছু তোর ট্যাগ ডিফাইন করা আছে, যে ট্যাগগুলো স্পেসিফিক কাজে ইউজ হয়। যেহেতু তুই স্পেসিফিক ট্যাগ দিয়ে স্পেসিফিক কন্টেন্টগুলোকে মার্কিং করছিস, সেই কারণে এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝে। কারোর কোনো কনফিউশন থাকলে বল। না স্যার। ওকে,
এরা না কি করতে ক্লাসে আসে আমি বুঝি না, একজন দুজন আছে এমন। ওকে, এবার দেখ আমরা প্রথমে আসছি হেডিং। যে কোনো প্যারাগ্রাফ লিখতে বা যে কোনো কিছু লিখতে আমরা প্রথম যেটা ইউজ করি সেটা হচ্ছে হেডিং। তো এইচটিএমএল এ এখানে হেডিং বলতে আমাদের H1 থেকে H6 অবধি বোঝানো হয়েছে। অর্থাৎ আমার 6 রকম হেডিং আছে। H1 হচ্ছে সবচেয়ে সাইজে সবচেয়ে বড়, H6 হচ্ছে সাইজে সবচেয়ে ছোট, বাট সব কটাই আমার হেডিং, সব কটাই ট্যাগেরই প্রায়োরিটি সেম। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা ট্যাগটার কাজ হচ্ছে করে সাইজ মেনটেন করা, তাই তো স্যার? সাইজ মেনটেন নয়, কোনটা হেডিং কোনটা সাব হেডিং কোনটা কি পারপাসে ইউজ হচ্ছে, ট্যাগের কাজ হচ্ছে এইগুলোকে ডিফাইন করে রাখা। মানে স্যার স্যার এগুলো তো বড় ছোট হতে পারে তো? হ্যাঁ বড় ছোট হবে তো, তার তো একটা রুলস আছে হ্যাঁ। তো, বড় ছোট হবে। যেমন আমি বললাম না H1 থেকে H6 ছখানা আমার হেডিং আছে, বাট তার মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো আমি ধর এখানে কোনো একটা প্যারাগ্রাফ লিখি, তার একটা হেডিং আছে, তো তার হেডিংটাকে আমি H1 দেবো কি H6 দেবো কি H3 দেবো, তার একটা রুলস আছে, সেই রুলসটা আগে জানতে হবে, তারপর তুই পেজে কাজ করতে পারবি। রুলসটা হচ্ছে আমাদের H1 হচ্ছে সবচাইতে বড় হেডিং, মানে অ্যাজ পার প্রিভিউ H1 হচ্ছে সবচাইতে বড় হেডিং বাই ডিফল্ট। তো H1কে কিন্তু আমি একটা পেজে একবারই ইউজ করতে পারবো, সেকেন্ড টাইম H1 ইউজ হবে না তোর ওয়েব পেজে। এই পেজটায় যে পেজটার উপর কাজ করছি, অর্থাৎ অ্যাবাউট আস পেজ থাকলে তাতেও একবার ইউজ করতে পারবি, কন্ট্যাক্ট আস পেজ থাকলে তাতেও একবার ইউজ করতে পারবি, হোম পেজ থাকলে হোম পেজেও একবার ইউজ করতে পারবি। ঠিক আছে, অর্থাৎ কোনো ওয়েব পেজেই H1 যেন ডুপ্লিকেট না হয়ে যায়। ক্লিয়ার H1 এর পার্ট? হ্যাঁ স্যার। এইবার H1 এর আন্ডারে আমার কোনো হেডিং পড়ছে, সেটা কোনো সাব হেডিং হতে পারে, কোনো কন্টেন্টের হেডিং হতে পারে, সেটা হচ্ছে H2। মানে স্যার বলছি সাব হেডিং দিলে H2 থেকে H6 অব্দি ইউজ করা যায়। হ্যাঁ H2, কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবে। আচ্ছা। H2, H2 এর আন্ডারে কোনো হেডিং থাকলে সেটা হচ্ছে H3, H3 এর নিচে কোনো হেডিং থাকলে সেটা হচ্ছে H4, H4 এর নিচে হলে H5, H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। স্যার বলছি এই 6 এর পরে যদি কোনো হেডিং থাকে তাহলে কি হবে? H6 দিয়ে H6 এর নিচে যদি কোনো হেডিং থাকে বা H1 এ যদি ওপরে কোনো হেডিং থাকে তো? ওপরে হেডিং তো হবে না, ফার্স্ট হেডিং, ফার্স্ট যেটা মেন হেডিং সেটা হবে H1 সব সময়। ঠিক আছে, আর H6 এর নিচে যদি কোনো হেডিং পড়ে সেটা H6 ই কন্টিনিউ হতে থাকবে। বোঝা গেছে হেডিংগুলো ইউজ করার প্রসেস? কিরে কারোর কোনো কনফিউশন থাকছে বল? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এটা যখন দেখালাম তোদের একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। দেখ এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে এইটা হচ্ছে আমার মেন হেডিং, তাই তো? এইটা হচ্ছে আমার H1,
স্যার এটা এই হচ্ছে ব্লু মেইন কালার হেডিং, অর্থাৎ এটা হচ্ছে আমার H1। ঠিক আছে, এবার এটাকে স্ক্রল কর। এটা হচ্ছে একটা প্যানেল, ওয়েলকাম প্যানেল। এই ওয়েলকাম প্যানেলের মধ্যে এইটা হবে H2, এর আন্ডারে এটা হবে H3। বুঝতে পেরেছিস? স্যার ওটা H3 আছে না 4 আছে? এটা H3 হবে, 4 হবে না। H3 অত ছোট? আরে H3 বা H1 এর ছোট বড় ব্যাপার নয়, আমার ট্যাগটা এখানে ইম্পর্টেন্ট। প্রিভিউ ও স্যার যদি ওখানে H6 ট্যাগ থাকে অসুবিধা নেই? কোনটা? আপনার যেটা ফিচার কাজ ওরা যদি H6 এর ট্যাগ থাকে অসুবিধা নেই? কেন অসুবিধা তো হবে, আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমি প্যানেলের মেন হেডিং রাখছি আমার এইটা, তাহলে এটা আমার H2 চলে যাচ্ছে, তার নিচে একটা সাব হেডিং পড়ছে, তো তার নিচে যখন সাব হেডিং পড়ছে তাহলে সেটা কার সঙ্গে যাবে? যে আমার ওই যে H2 হেডিংটা রেখেছি তারই সাব হেডিং, তাহলে সাব হেডিং যখন হচ্ছে অর্থাৎ ওর নিচের নেক্সট লেভেলে যখন হচ্ছে তখন তো ওটা বুঝা গেল? হ্যাঁ স্যার। এখানে ডিজাইনে তুই ছোট বড় দেখে ভুলে যাস না, ডিজাইনে ছোট বড় কনসেপ্ট আলাদা, ইয়াতে ছোট বড় কনসেপ্ট আলাদা। এখানে HTML এ যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো তুমি বানাচ্ছ, প্রত্যেকটা এলিমেন্ট যেন প্রপারলি সিঙ্ক্রোনাইজ হয়, আর তার কিছু রুলস দেওয়া আছে আমাদের সবাইকে। ঠিক তো আছে, তাহলে বল তো বলছি অ্যাবাউট যেটা আছে ওটা তাহলে H4 হবে? কোনটা? মানে ওর নিচে স্ক্রল করুন, হ্যাঁ হোয়াই চুজ আস যেটা আছে। হোয়াই চুজ আস, এটা H4 হবে কেন? এটার সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে? আমার ওয়েলকামের সঙ্গে এটার রিলেশন থাকতে পারে, এটা তো ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট। হ্যাঁ স্যার। তাহলে আমি ফার্স্টেই বলেছি আমি এখানে H1 একবার ইউজ করেছি, দিতে পারবো না, তাহলে বাকি হলো H2, এটা হবে তোর H2। ও বুঝতে পেরেছি। স্যার এটা আরেকবার একটু ক্লিয়ার হবে বলুন। কোনটা বলতে হবে বল? স্যার এইটা ওয়াই চুজ আস এর H2 কিভাবে হবে? আচ্ছা, আমার এইটা ব্যানারটা একটা প্যানেল, এখানে এটা H1, তারপরের এইটা একটা প্যানেল, যেহেতু H1 ইউজ হয়ে গেছে আমি এখানে H1 করতে পারবো না, তাই এটা আমার হচ্ছে H2। এইটা হচ্ছে আমার H3, বাট হোয়াই চুজ আসটা ওয়েলকামের আন্ডারে না, ও হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি। তাই তো? হোয়াই চুজ আস তো ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এটা H2 হলে এখানেও এটা H2 হবে। মানে স্যার আলাদা আলাদা প্যানেল আবার H2 থেকেই শুরু হবে। বুঝতে আলাদা পেরেছি। আলাদা প্যানেল যাই হবে H2 থেকে স্টার্ট হবে। H1 শুধু একবার ইউজ হবে তাই তো স্যার? একবারই হবে। ক্লাস নেবো তখন তো ক্লাসের নামটা চেঞ্জ করতে হবে, নাহলে তো সব H2 গুলো একসাথে কাজ করবে। হ্যাঁ কি হয়েছে বল? এগুলো তো ক্লাসের নামটা আলাদা নিতে হবে, নাহলে তো স্যার সব জায়গাতে H2 টা সব জায়গায় একই কাজ করবে তো। সেটা তো পরে, আগে তো তোকে ট্যাগটা সাজাতে হবে, তারপর তো ট্যাগের স্টাইলিং, আগে ট্যাগটাকে স্যার এগুলো সাজিয়ে তো নিতে হবে। পি ট্যাগে তো হবে প্যারেন্ট চাইল্ড করে। হ্যাঁ বুঝি এগুলো তো পি ট্যাগে তো হয় প্যারেন্ট চাইল্ড, এন না, চাইল্ড, না, না, এন না। চাইল্ড 1 না, করা যাবে না। একদম না। যার যেটা ইউটিলাইজেশন তাকে সেই মানে সেই ইউটিলাইজেশনটা ঠিকঠাক করতে হবে। ওয়াই চুজ আস হেডিংটা দেওয়া হয়েছে প্যানেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য, না কি এন্টায়ার পেজটাকে। তো প্যানেলটাকে তোর পার্টিকুলার এই প্যানেলটাকে যখন তোর সাপোর্ট করছে, আইডেন্টিফাই করছে, দ্যাট মিন্স তোর ওই প্যানেলে যে মেন হেডিং সেটা আমার H2 হবে, H1 হবে না।
ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই প্যানেলে দেখ ওয়াই চুজার্স এর আন্ডারে হচ্ছে এইগুলো, তাহলে আমি এইগুলোকে H2 করে দিতে পারি H3 এর জায়গা, এই সরি তোর H3 হবে। H2 এর আন্ডারে যেহেতু নিচে যেহেতু সেই জন্য এগুলো H3 হবে। তো তাহলে কাস্টমার রিভিউজ আছে যেটা, ওটা তাহলে H2 হবে আবার কোনটা কাস্টমার ডিটেইলস বলতে? এইটা নিচে যে customer details? হ্যাঁ এইগুলো হ্যাঁ সব H2, এগুলো তো আলাদা আলাদা প্যানেল, এক একটা এরিয়া, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। এগুলো সব H2। এবার এর আন্ডারে যখন এটা হচ্ছে, এটা হচ্ছে তোর H3। ঠিক আছে? হ্যাঁ স্যার। এনি কোয়ারিজ? না স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার H1 থেকে H6 এর মধ্যে কন্টেন্ট দিয়ে দেখিয়ে দিন একটু হ্যাঁ আউটপুটটা। কি বল? যে H1 থেকে H6 এর আউটপুটটা দেখিয়ে দিন কন্টেন্ট দিয়ে। দাঁড়া, যদি ওরকমই হয় তাহলে ধর এখানে একটা পেজ খুলছি, আচ্ছা আমাকে ধর এরকম একটা কন্টেন্ট দিল, কন্টেন্ট দিয়ে বললো তুমি এটাকে সাজাও, ঠিক আছে? এরকম একটা ছোট কন্টেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে এবার আমাকে বলেছে তুমি এটা মানে আমাকে ওয়েব পেজে ঠিকঠাক করে সাজিয়ে দাও। তো দেখ এইখানে ফার্স্ট হচ্ছে নিউজ মেশিন ফ্রন্ট এন্ড অ্যান্ড ইউএক্স ওয়ার্কশপ, এটাকে ধরলাম, এখানে আমি বডিতে H1 বলে ফেললাম, কারণ আমি ওইটুকু শুধু ওইটুকুকেই ফোকাস করে রিপোর্টটা তৈরি করা, ঠিক আছে? শুধুমাত্র হেডিংটা পড়লো এখন। এইবার হেডিং এর নিচে দেখাচ্ছে একটা কুইক সামারি, এটা অ্যাকচুয়ালি একটা হেডিং। তো কুইক সামারি আছে, এটা H2 হবে স্যার। একদম কুইক সামারিটা আমার হবে H2। ঠিক আছে, কুইক সামারিটা হবে H2 তে। তাহলে ফার্স্ট আমার মেইনটা চলে গেল এখানে, সেকেন্ড হলো এইটা। বাট এর নিচে যখন আমি নর্মাল কোনো টেক্সট ঢোকাবো, কোনো বোল্ড ইটালিক এখন করতে যাব না, আমি যেটুকু জানি শুধু সেটুকু করব। এখানে ধরলাম এইখানে আমি পুরো কন্টেন্টটাকে রেখে দিলাম। এখানে আমার পুরো কন্টেন্টটা রইলো, মানে স্যার ওটা প্যারাগ্রাফের আন্ডারে? ওটা প্যারাগ্রাফের আন্ডারে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, স্যার একটু বল আউটপুট। বলছিলাম স্যার কুইক সামারির পাশ থেকেই যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, যখন পাশ থেকে শুরু করতে হলো যে কুইক সামারির ট্যাগটা যেখানে শেষ হয়েছে এই টু ট্যাগের পাশে কি পি ট্যাগ দিয়ে স্টার্ট করতে হবে পাশাপাশি লেখার জন্য? না, পাশাপাশি কখনো যাবে না তো। বলছিলাম স্যার ওয়েব পেজটা দেখুন পাশাপাশি তো লেখা আছে, ওয়েব পেজে কুইক সামারির পাশ দিয়ে হোয়াট দ্য স্টেট অফ এইচটিএমএল ইমেল পাশেই আছে। কোথায় ভালো করে দেখ।
এটা একটা, এটা স্যার একটা। কোনো আরেকটা, স্যার আরেকটা ওয়েবসাইট আপনি খুললেন, আরেকটা ইনকোয়ারি ট্যাবে। এনকোয়ারি স্যার ক্রমে ইনকোয়ারি ট্যাবে একটা ট্যাব খুললাম না স্যার, দেখুন কুইক সামারি পাঁচ দিয়ে হোয়াট দ্য স্টেট অফ স্টেট লেখা আছে না, একদম পাঁচ দিয়ে লেখা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পাঁচ দিয়ে লেখার জন্য কি যখন আমার কুইক সামারি ট্যাগ হচ্ছে হোয়াট দ্য স্টেট অফ স্টেট লিমিট এর ট্যাগ স্টার্ট করবো পাঁচ দিয়ে নিয়ে তো স্যার, না নাকি না নিচ না, থেকে স্টার্ট এমনি করবো? নর্মালি করবি, নর্মালি করবি। নর্মালি করলে কি পাশাপাশি আসবে নাকি আপ ডাউন হিসেবে আসবে? পাশাপাশি আসবে না, ওপরে নিচে আসবে। So, আমি ওটাই বলছিলাম, এখানে পাশাপাশি আছে তাই। না না, আমার সেম করতে হবে তা তো কিছু মানে নেই, আমাকে কন্টেন্টটা ইউজ করতে দিয়েছে, কন্টেন্ট তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। পাশাপাশি আনারও জিনিস আছে, সেগুলো সব আসছে আস্তে আস্তে। স্যার বল। বলছি বলছি যেরকম এই হেডিং এর এইচ বা প্যারাগ্রাফের পি এগুলো একটু বলে দেবেন কোথায় কোনটা লাগবে কোডিং হ্যাঁ এর। বল, বুঝলাম না। মানে সে- ধরুন এখানে যে আছে হেডিং, তো হেডিং এর H1 তো H2 এরকম করে আছে, তারপরে প্যারাগ্রাফের পি আছে, তো এগুলো তো সবগুলো জানি না, তো সবগুলো একটু বলে দেবেন কোনটা কোন। হ্যাঁ আমি তো বলে দিচ্ছি তো। সো H1 থেকে H6 অবধি হচ্ছে হেডিং। তাহলে এখানে আমার H1 আর H2টা লেগেছে, বাকিগুলো লাগেনি। তারপর আমি প্যারাগ্রাফ ফেলে রেখেছি। প্যারাগ্রাফটা হচ্ছে যে কোনো নর্মাল টেক্সট আমার প্যারাগ্রাফে রাখি, যাতে দুটো লেখার মধ্যেখানে গ্যাপটা ক্রিয়েট হয়। স্যার বলছি, আহ, যদি আরেকটা প্যারাগ্রাফ করতে চাই তাহলে হ্যাঁ, ওর তার নিচে নিচে, আবার পি তার দিয়ে নিচে আরেকবার। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড প্যারাগ্রাফ। আমার যতগুলো প্যারাগ্রাফ হবে ততগুলো আমি এখানে প্যারাগ্রাফ নেবো। আচ্ছা, আবার পি দিয়ে আবার ওটা করতে। মধ্যিখানে কন্টেন্টটা ফেলবো। আচ্ছা স্যার পিটাই তো যত কিছু ইউজ করতে পারি, হ্যাঁ পিটাই তো যত কিছু ইউজ করতে পারি। হ্যাঁ। এবার এটাকে যখন তুই প্রিভিউতে দেখবি, কোথায় গেল? একটা মিনিট, একটু দাঁড়া, একটা মিনিট। ওকে, আচ্ছা এবার বল, ক্লিয়ার হয়েছে যে এই জায়গাটা কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার এলএমএস এ যাও। বেসিক ট্যাক্স এন্ড ফরম্যাটিং আমি এইটা করাচ্ছি, বেসিক ট্যাক্স।
3 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে দেখ হরাইজন্টাল রুলার। এটা হরাইজন্টাল রুলার মিন, ধর আমি চাইছি আমাদের এইখানে, এটা না, ডেমোটা কোথায় গেল? দেখ এইখানে আমার দুটো প্যারাগ্রাফ পড়ে আছে, আমি চাইছি মধ্যিখানে একটা লাইন থাকবে, বা ধর মেন H1টা লিখেছি তারপরে একটা লাইন দেবো। তো যখন একটা জাস্ট সিঙ্গেল লাইন ড্র করতে চাইবি তখন এখানে হচ্ছে HR হরাইজন্টাল রুলার, দেখ এখানে একটা লাইন চলে এসছে, ঠিক আছে? এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। সো এইটা হচ্ছে একটা ট্যাগ। এবার দেখ আমরা ট্যাগ দু রকমের পেয়েছি এখানে, যদি এখানে লক্ষ্য কর, দেখ আমরা ট্যাগ দু রকমের পাচ্ছি। একটা হচ্ছে ট্যাগটার ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ রয়েছে, মধ্যিখানে একটা কন্টেন্ট রয়েছে, এটা একরকম ট্যাগ। আর দেখ তার নিচে এই চারটা দেখ, শুধু ওপেনিং ট্যাগটা দিয়ে শেষ, আর কোনো ট্যাগ নেই, আর কোনো কিছু নেই এর মধ্যে। স্যার বলছি এই ট্যাগের কাজটা কি, এই চার ট্যাগের? ওই যে লাইনটা ড্র করলো, এইখানে যে লাইনটাকে ড্র করলো, অ্যাকচুয়ালি আন্ডারলাইন না স্যার, আন্ডারলাইনটা আন্ডারলাইন না, এইটা আন্ডারলাইন না, এটা এই যে লাইনটা ড্র করলো, ডিভাইডার লাইনটা, এইটা, ডিভাইডার লাইন। হ্যাঁ এইটা হচ্ছে আমার HR এর কাজ, ঠিক আছে? এবার হচ্ছে দেখ আমি দু রকম ট্যাগ পাচ্ছি, একটা হচ্ছে যেখানে শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে, আর একটাতে দেখতে পাচ্ছি আমি ওপেনিং রয়েছে, তারপর কন্টেন্ট রয়েছে, তারপর ক্লোজিং রয়েছে। তো এই যেখানে তুই এই ধরনের পাচ্ছিস, অর্থাৎ ওপেনিং, ক্লোজিং অ্যান্ড কন্টেন্ট, এই তিনটেই রয়েছে, সেই ধরনের ট্যাগগুলোকে আমরা বলি কন্টেনার ট্যাগ। আর যেগুলো শুধুমাত্র ওপেনিংটা দিয়েই শেষ, আর কিছু নেই, ওটাকে বলা হয় এমটি ট্যাগ। তো HTML আমরা বেসিক্যালি দু রকম ট্যাগে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। হলো? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আমাকে রিপ্লাইটা করবি ঠিকঠাক করে। আচ্ছা, এবার আসছি নেক্সটে, প্যারাগ্রাফ অ্যান্ড স্টাইল। আমরা এখানে প্যারাগ্রাফ লিখেছি, প্যারাগ্রাফ হচ্ছে এরকম পি, দুটো পি এর মধ্যে কন্টেন্টটা থাকবে। এবার আমরা এছাড়াও এখানে স্টাইল দিতে পারি, যদিও স্টাইলটা এইভাবে ইউজ হবে না, স্টাইল ইউজ হবে তো CSS দিয়ে, তবু আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিয়ে রাখছি এখানে। দেখ স্টাইল হচ্ছে এই যে ট্যাগের ভেতরে, ধর আমার H1টাকে আমি একটু অন্যরকম করতে চাইছি, তো H1 এ একটা স্পেস দিলাম ভেতরে, দিয়ে লিখলাম স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ধর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার তুই দিয়ে দিতে পারিস, তার ব্রাউন, আর শুধু কালার সাদা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ফন্টের কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। যখন তুই এটা দিলি, দিয়ে যদি রিফ্রেশ করিস দেখতে পাবি এই জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। সো এইভাবে আমরা বিভিন্ন স্টাইলগুলোকে ইউজ করতে পারি, বিভিন্ন স্টাইল দিয়ে ট্যাগগুলোর যে তোর ভিজিবিলিটি, মানে ট্যাগগুলো কীরকম আমার দেখতে হবে, ট্যাগের অ্যাকচুয়াল যখন কাজটা করছে তখন ট্যাগ মানে তোর গোটা HTMLটা কেমন দেখতে হবে, সেটা পুরোটা
আমরা সিএসএস দিয়ে কন্ট্রোল করি। ঠিক আছে, এরকম নর্মাল এই 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 ধরনের সিএসএস গুলোকে বলা হয়, এই ধরনের স্টাইলগুলোকে বলা হয় যে তোর মানে এই যে সিএসএস গুলো করবি এইগুলোকে বলা হয় ইনলাইন সিএসএস। এটা হচ্ছে সবচেয়ে পুরনো সিস্টেম, ইনলাইন সিএসএস। ঠিক আছে, বাট আমরা ইনলাইন সিএসএস তো ইউজ করবো না, পরে ওগুলো দেখাবো আস্তে আস্তে। আপাতত বল এই অবধি ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। স্যার না ক্লিয়ার, বলে দিন স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ফুল কালার টাইম বলে দিন। ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড মানে পিছনে। হ্যাঁ তো তা এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে কোনটা বোঝাচ্ছে প্রিভিউতে? ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন কালারটা খয়েরি। হ্যাঁ তো ওটাই তো ব্যাকগ্রাউন্ড কালার, আমার ওখানে তো তাই লেখা আছে। স্যার বলছি হোম কালার যেটা আছে মানে এমনি যে কালার দিয়েছেন হুম, ওটা অন্য কালার দিলে কিরকম আসে দেখুন। যে কোনো কালার দিতে পারি, শুধু কালার কোডটা চেঞ্জ হবে তাহলেই হয়ে গেল। কালার কোডটা বা কালার নেমটা চেঞ্জ হবে। স্যার কালার কোডগুলোর কথা বলছিলাম স্যার, ওগুলো কি কোথা থেকে? ওগুলো ফটোশপ থেকে তুলে নিতে হবে। ওগুলো ফটোশপে যে কালার প্যালেটটা আছে সেখান থেকেই পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, বলছি স্যার, বলছিলাম এখানে ফন্টের কালার লিখতে গেলে ফিল কালার লিখতে হবে না, শুধু কালার লিখলে ওরা অটোমেটিক কোডিং অটোমেটিক ফিল কালার নিয়ে নেয় ফন্টে। হ্যাঁ আলাদা করে ফিল বলে লেখার কোনো দরকার পড়ে না। ব্যাকগ্রাউন্ড কালার লিখতে গেলে ব্যাকগ্রাউন্ডটা ওখানে শো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেই কালার কোডটা ওখানে দিতে হবে বা কালার নেমটা দিতে হবে। স্যার বলছিলাম যাবতীয় যত রকম স্টাইল ফাইল করতে হবে ট্যাগের মধ্যে, মানে স্টার্টিং ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগের মধ্যেই করতে হবে। না ট্যাগে আমি কোনো স্টাইল করব না, স্টাইলের জন্য আলাদা ফাইল থাকবে। স্টাইলের জন্য পুরো একটা আলাদা ফাইল থাকবে যেখানে স্টাইলগুলো লেখা থাকবে। স্যার না ওটা বলছি না, আপনি এই যে কালারটা দিলেন ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট কালার, এই যে কালারটা এটা আপনি একটা ওপেনিং ট্যাগের ভিতরে লিখলেন না, ওটাই বলছি আমি। হ্যাঁ ওটা তো ভেতরেই লেখে, ওপেনিং ট্যাগের ভেতরেই থাকে ওটা। আমি সেটাই বলছি, ওরা ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হবে। হ্যাঁ স্যার এগুলো নোট করছি, এগুলো বলছি আমি। এগুলো লোড করছি আমি ব্রাউজারে, ক্রোমে, গুগল ক্রোমে। স্যার না বলি আমি নোট করছি, এগুলো এগুলো আমি আপনাকে জিজ্ঞাসা করছি স্যার। হ্যাঁ আরে বাবা আমি তো তোকে বললাম যে এইগুলো প্রত্যেকটা ট্যাগের স্পেসিফিক কাজ আছে, তো সেই কাজগুলো তো তোকে ডিসকাস করতে হবে, না হলে তোরা ট্যাগটা তো বুঝতে পারবি না কেন করছিস। আমি ওখানে স্টাইলটা বসিয়ে দিলাম, বাট এইভাবে স্টাইল এখন আর ইউজ হয় না। আমি ওখানে স্টাইলটা না বসালেও পারতাম, কারণ আমরা যখন সিএসএস এ করবো আমরা পুরোটাই সিএসএস এ করবো, আমি কোনোভাবেই এটাকে যেতে পারবো না। স্যার বলছি হেডারে যে কালারটা দিয়েছেন ব্রাউন, তো আমি আমি যদি চাই হাফটা ব্রাউন দেবো আর হাফটা গ্রিন দেবো তো ওটা কিরকম দেবো? হ্যাঁ কি বলছিস? হেডারে যে ব্রাউন কালারটা দিয়েছেন হ্যাঁ ওটা আমি যদি চাই হাফটা ব্রাউন দেবো আর হাফটা গ্রিন দেবো ওটা দেওয়া যাবে? তাও করা যাবে, তবে তার স্ট্রাকচার অন্যভাবে করতে হবে। যেরকম প্রিভিউস তোকে তো সেরকম ভাবে স্ট্রাকচার করতে হবে। তুই তো নিজের মতো স্ট্রাকচার করতে পারবি না, তোর প্রিভিউ যেরকম সেই অনুযায়ী তোকে স্ট্রাকচার চেঞ্জ করতে হতে পারে। তুই যেটা বলছিস আমার হাফ একটা কালার দরকার, হাফ আর একটা কালার দরকার, তাহলে সেটা করতে গেলেও আমাকে তোর আলাদাভাবে করতে হবে, তাই না? আর স্যার মিক্সড কালার যেগুলো হয় সেগুলো মিক্সড কালার বলতে ধরুন গ্রিন আর হচ্ছে ব্রাউন এই দুজনের যে মাঝের যে কালারটা ওটা ফটোশপে আমরা পাই কিন্তু এখানে তো আরে ওখানে গ্রেডিয়েন্ট ফেলা যায়। ও তুই যেটা চাইছিলি দেখ, বাট কেন করছিস, কিভাবে করছিস সেটা বুঝতে পারবি না তুই এখন।
তার জন্য পুরোটা না করলে তুই এটা বুঝতে পারবি না। মানে এসছে এবার। হ্যাঁ স্যার ঠিক আছে, অনেক বড় কোডিং, হ্যাঁ কোডিংটা অনেক বড় এটা। স্যার এই যে ট্যাগটা দিলেন SPAN ট্যাগ, এই ট্যাগের কাজটা কি? কোনটা? এগুলো আসুক, আমি সব একটা একটা করে বলবো যেভাবে আছে কর, তারপর একটা একটা করে সব দেখবো। SPAN স্ট্যান্ডস ফর, হ্যাঁ, স্প্যানের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা কন্টেন্টের মধ্যে খানিকটা পার্টকে একটু আলাদা করতে চাই, তখন আমরা স্প্যান ইউজ করি। অ্যাকচুয়ালি পার্টিশন করার জন্য। না পার্টিশন নয়, পার্টিশন আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আমি জাস্ট স্টাইলটাকে আলাদা করবো, স্লাইড একটুখানি, তখন হয়তো দেখা যাবে 90% সেম সেম থাকবে, শুধু 10% চেঞ্জ হচ্ছে দুটোর মধ্যে, তখন আমরা এইভাবে কাজ করি। স্প্যান ঠিক আছে। দিয়ে কাজ করলে অ্যানিমেশন দেওয়া যাবে ভালোভাবে, তাই তো স্যার? আচ্ছা নেক্সট আসছে দেখ তোদের প্রি এলিমেন্ট। প্রি এলিমেন্ট মিন্স হচ্ছে প্রি ডিফাইন্ড এলিমেন্ট। এখানে প্রি মিন্স হচ্ছে আমি যদি এখানে প্রি দিয়ে লিখি, কিছু একটা লিখি, তাহলে ওর যে স্টাইলটা থাকবে ওটা অলরেডি ডিফাইন্ড, ওটাকে তোর চেঞ্জ করা যাবে না কোনোভাবেই। ধর দেখ ওপরে দেখ একটা টেক্সট লেখা আছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই টেক্সটের যে ফরম্যাট, রাইট, দিস ইজ, ওটা এম হবে। অর্থাৎ এর ফন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে স্পেসিং, প্রত্যেকটা জিনিস ফিক্সড, এগুলো তুই চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে। হ্যাঁ স্যার। সো এটা হচ্ছে প্রি ট্যাগ, প্রত্যেকটা ট্যাগেরই কিছু কিছু ইউটিলাইজেশনস আছে। প্রি মানে হচ্ছে ওটা পুরো ফিক্সড হয়ে গেল, এটাকে আর পরে চেঞ্জ করলে হবে না। নেক্সট হচ্ছে স্টাইল টেক্সট কালার, এটা আমি অলরেডি তোকে দেখিয়ে দিয়েছি। প্রপার্টি নেম আর ভ্যালু এই দুটোকে ওখানে বসাতে হয়। মানে স্যার বলছি পরে প্রিটা উঠিয়েও চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, মানে প্রি যেগুলো আছে ট্যাগ গুলো ওইগুলো মানে উঠিয়ে চেঞ্জ করা যাবে না? তুই সেম করবিটা কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আমি তোর কথার ইয়ে বুঝতে পারলাম না, মানে বুঝতে পারলাম না, বল একবার। মানে স্যার প্রি এর মধ্যে দিলে তো আর চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ আমি বলছি যে পরে ধরুন কোনো কারণে চেঞ্জ করতে চাই, তাহলে কি ওই প্রি জিনিসটা ট্যাগটা উঠিয়ে কি চেঞ্জ করতে হবে, না আর কোনোভাবেই চেঞ্জ হবে না? ওটা ওটা কোনোভাবেই চেঞ্জ হবে না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। প্রি ট্যাগটা হচ্ছে একটা স্পেশাল ট্যাগ টেক্সটের জন্য যেটা রাখা থাকে, যাতে আমার টেক্সটটাকে যখন আমি ওখানে মানে ইউটিলাইজ করব তখন যাতে বুঝতে পারা যায়, আর কিছুই না, টেক্সটটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করার জন্য। অনেক সময় আমরা স্পেশাল ইয়ার দিই, অ্যাড করি, সেই কারণে। আচ্ছা আচ্ছা। আরে 1 মিনিট ধর তো, কিছু কিছু গোনা আছে না, খুব ডিস্টার্ব হচ্ছে সিরিয়াস। এরা ফোন করলে ফোন ধরে না, কোনো কথা বলে না। ক্লাসের মধ্যেখানে বেরিয়ে যাবে। বারবার বলা হয় জয়েন কর, জয়েন কর, জয়েন করে দেখো। এত জনের মধ্যে 10 জন মাত্র জয়েন করে আছে। বিরক্তিকর লাগে তো, একটা কাজ টাইমে করবে না।
আচ্ছা, টেক্সট, এই যে ফন্ট, এগুলো জাস্ট দেখে রাখবি, এগুলো সিএসএস দিয়ে হয়, এগুলো এখন হয় না, এগুলো এখন এইভাবে ইনলাইনে ইউজ হয় না, এগুলো পুরো সিএসএস দিয়ে করা হয়। বাকি যেগুলো কাজে লাগে সেগুলো দেখাচ্ছি, এগুলো সবই সিএসএস দিয়ে হবে, এইভাবে ডাইরেক্ট ট্যাগে ইউজ করা হবে না। শুধু নিজেদের বোঝার সুবিধার জন্য করে রাখবি, এই প্রসেসটাতে আর এইচটিএমএল হয় না কিন্তু, আমি বলেই দিচ্ছি। এখন যে প্রসেসটা এখানে দেখছিস, এই যে তোর ইনলাইনে সিএসএস লিখে লিখে কাজ করা, এখন আর এই প্রসেসে কিন্তু কাজ হয় না, এখন সবই এক্সটার্নাল সিএসএস এ কাজ হয় আমাদের। তো এইচটিএমএলটা হচ্ছে খাঁচাটা দাঁড় করায়, আর সিএসএসটা দিয়ে আমরা সেগুলোকে ডেকোরেট করি। মানে স্যার সিএসএস এ কোডটা লিখে এইচটিএমএল লিংক করে দেয়। হ্যাঁ, সিএসএস এ কোডটা লিখে এইচটিএমএল, হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি ইনলাইন সিএসএস, এটা সবচাইতে পুরনো সিএসএস এর ফরম্যাট এটা, ওই জন্য এখানে দেখিয়ে দিয়েছে। এবার দেখ অ্যাব্রিভিয়েশন, কোটেশন অ্যান্ড কমেন্টস, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন, কোটেশন, কমেন্টস। অ্যাব্রিভিয়েশন ট্যাগটার ইউজ কি? অ্যাব্রিভিয়েশন ট্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন তুই ধর চাইছিস যে আমি একটা এখানে কন্টেন্ট লিখেছি, এবার কন্টেন্টের মধ্যে পার্টিকুলার একটা ট্যাগের এগেনস্টে আমি কিছু এক্সট্রা ইনফরমেশান দিতে চাই, তখন আমি ওই অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ইউজ করব, ঠিক আছে? যেমন ধর আমার এইখানের পুরোটাতে প্যারাগ্রাফ আছে, এবার এই প্যারাগ্রাফের মধ্যে আমি ধর এই এইচটিএমএলটাকে একটা অ্যাব্রিভিয়েশন বা ভিউ.js-টাকে একটা, এইগুলোকে এইরকম জিনিসগুলোকে ধরে ধর আমি এখানে একটা তোর অ্যাব্রিভিয়েশন ফেলছি, তাহলে এটার আগে লেখ ABBR, হলো? এবার এই যে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা লিখলাম, এর আউটপুটটা কি আসবে? আউটপুট আসছে দেখ এখানে, দেখ আমি এইচটিএমএল টেক্সটটার মধ্যে অ্যাব্রিভিয়েশনটা ফেলেছিলাম, তো এখানে দেখ এইচটিএমএল নিচে একটা আন্ডারলাইন চলে এসছে, আমি যখনই এটার ওপরে নিয়ে যাব দেখ এখানে নিচে আমার টুল টিপের মধ্যে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে অ্যাব্রিভিয়েশনের কাজটা? অ্যাব্রিভিয়েশনের কাজটা হ্যাঁ, ইউজ স্যার। হয় দেখবি আমাদের উইকিপিডিয়াতে প্রচুর জায়গায় ইউজ হয়। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ স্যার, যখন একটা ধর দেখেছেন? হ্যাঁ বল। বলছি দেখেছি আমি উইকিপিডিয়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই কোনো আমরা প্যারাগ্রাফ লিখছি বা কোনো একটা ধর কন্টেন্ট লিখছি, সেখানে হয়তো কোনো একটা ট্যাগের এক্সট্রা তোকে এক্সট্রা কোনো ইনফরমেশান চাইছে বা আমাকে ধর দিতে হলো, যখন আমি এগুলোতে এইচটিএমএল লিখছি, ঠিক আছে? এইচটিএমএল লেখার সময় ধর পার্টিকুলার একটা ওয়ার্ডের মধ্যে আমার এক্সট্রা কিছু ইনফরমেশান দেওয়া যাবে, তো তখন আমি এইভাবে দিতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে এখানে কোটেশনস। আমরা কোটেশন যখন লিখব কোনো একটা ওয়েব পেজের মধ্যে, যখন আমি কোটেশন দিচ্ছি, ধর আমি এই টেক্সটটাকে কোটেশনের মধ্যে রাখতে চাইছি, তো আমি এখানে একদম লাস্টে গিয়ে একটা কোড ফেলে দিলাম, এতে কোনো অসুবিধা হবে না এই কোটেশনটাতে, এটা কোটেশন হিসেবেই ধরা হলো, কিন্তু গুগল কিন্তু ওটাকে কোটেশন হিসেবে ধরবে না, গুগলের সার্চ ইঞ্জিনে কিন্তু ওটা কোটেশন হিসেবে ধরা পড়বে না, ঠিক আছে? কারণ সার্চ ইঞ্জিন কিউটাকে এই তো ওইটাকে চেনে না, আমাকে কোটেশন দিতে হলে এইচটিএমএল এ
যেখানে দেবো সেখানে ট্যাগের মধ্যে লিখবো কিউ, ঠিক আছে, আর যেখানে এন্ড হচ্ছে সেখানে গিয়ে এটাকে এন্ড করে দাও। এইবার দেখ দেখ এখানে কোটেশনটা পড়েছে, এই যে শো এর আগে আর ফিডব্যাকটা একটা হ্যাঁ স্যার। পরে দেখ, ঠিক আছে। এইটা হচ্ছে কোটেশনের কাজ। কোটেশনের কাজ হচ্ছে তোর জিনিসটাকে যখন সার্চ ইঞ্জিন এসিও করবে তখন যাই কিউ ট্যাগটা পেয়ে যাবে ওখানে, তখন কিন্তু ওই পার্টিকুলার টেক্সটার প্রায়োরিটি কিন্তু হাই হয়ে যায়। ওকে, ক্লিয়ার? কোটেশনের কাজ হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে দেখ ব্লক কোড। ব্লক কোড আছে, কমেন্ট আছে। ব্লক কোড, ব্লক কোড হচ্ছে আমরা কি করি, অনেক সময় আমরা কোনো একটা সাইট বানানোর সময় দেখবি অনেক সময় খুব ফেমাস কিছু স্পিচ বা পার্ট অফ স্পিচকে আমরা ওখানে তুলে দিই, বাট তার জন্যে অ্যাকচুয়াল যে ওটার ইয়ে তাকে আমরা কোনো রকম ক্রেডিট দিই না, তো সেই জন্য ওটাকে কিন্তু ইললিগাল হয়ে যায়। তো আমি ধর কোনো একটা স্পিচকে লিখবো এখানে, বাট সেটা অন্য কোনো জায়গা থেকে নেওয়া, সেক্ষেত্রে আমার উচিত হচ্ছে তাকে একটা মানে অ্যাটলিস্ট সার্চ ইঞ্জিনে যখন পড়বে গুগল আমার পেজটা সার্চ করতে এসে যেন বুঝতে পারে যে হ্যাঁ তাহলে এর পেজের সঙ্গে লিঙ্ক আছে, অতএব চলো আমি নেক্সট এটাতে যাই, এরকম একটা ব্যাপার আছে এখানে, ঠিক আছে। তো ব্লক কোডের ক্ষেত্রে হচ্ছে কি, ব্লক কোডের পর আমি কন্টেন্টটা লিখে দিলাম এখানে, ঠিক আছে। এইবার ব্লক কোডের মধ্যে সাইট ইকুয়ালস টু ইনভাইটেড কমার মধ্যে আমি ওই সাইটের নামটা দিয়ে দেবো যেখান থেকে আমি তোর কন্টেন্টটাকে পিক আপ করে এখানে আমি শো করাচ্ছি, তাহলে তোর আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে কি হবে, যখনই এই পেজটাকে স্টাডি করা হবে, গুগল যখন স্টাডি করা হবে, গুগলের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা এই জায়গা থেকে, এটা এই জায়গা থেকে আনা। মানে স্যার বলছি কোন জায়গা থেকে যদি কপিরাইট করি মানে সোর্সটা এখানে লিখে দিতে হবে। হ্যাঁ কি বল? বলছি ধরুন কোন জায়গা থেকে কোনো কন্টেন্ট কপিরাইট করে এখানে দিলাম, তো ওই হ্যাঁ। সোর্সটা এখানে লিখে দিতে হবে এখানে। না ওটা ব্লক করে দিয়ে দেবে, ওটা নর্মাল, কারণ ওটা তুই অলরেডি লাইসেন্সটা করে আনছিস। আচ্ছা। ঠিক আছে। আর এখানে আর একটা আছে, সেটা হচ্ছে কমেন্ট। আমরা যখন এইচটিএমএল এখানে মানে স্টাডি করছি তখন কমেন্ট মিন্স হচ্ছে জিনিসটা কমেন্ট হয়ে থাকবে, বাট ওই টেক্সটটা কোনোভাবে এক্সিকিউট হবে না, ওটা নর্মাল টেক্সট হিসেবে পড়ে থাকবে, বাট ওটা ডিসপ্লে হবে না বা এক্সিকিউট হবে না, কিচ্ছু হবে না, সেইটাকে আমরা কমেন্ট করি। তো এখানে ধর যদি কমেন্ট করারই থাকে তাহলে আমরা কমেন্ট করার সময় এই চিহ্নটা দিই, ঠিক আছে। মধ্যিখানে এবার যেটা দেবার দিদি দিয়ে এটাকে আবার সিঙ্গেল দিয়ে কমেন্ট করতে হয়, এর মাঝে যায় কন্টেন্ট।
ঠিক আছে, এইটাকে বলা হয় আমার HTML কমেন্ট। না স্যার, এটার তো কোনো কাজ নেই, জাস্ট পড়ে থাকে। এটা জাস্ট এখানে ফেলে রেখে দিলি, এটা এক্সিকিউট হবে না, কিছুই হবে না। এটা কি করে, যখন কোনো একটা সাইট বিশাল বড় হয়ে যায় তখন সেটাকে বোঝার। মেনটেন করার সময় এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা। স্যার বোঝানোর জন্য। হ্যাঁ, বোঝানোর জন্য, নিজেরই বোঝার জন্য। ধর আমাকে একটা গোটা HTML করে ফেললাম যেটা বেশ অনেকটা বড়, এইবার 2 সপ্তাহ বাদে হয়তো ক্লায়েন্ট আমায় বললো তুমি না এইখানটা চেঞ্জ করে দাও, তখন তোমাকে গিয়ে খুঁজতে হবে কোথায় আছে ম্যাচ করলো কিনা, ইয়ে করলো কিনা। এটার ক্ষেত্রে তোর কাছেই রইলো জিনিসটা। না স্যার, বলছি ধরুন উপরের যে প্যারাগ্রাফটা লেখা আছে ওর হ্যাঁ, আগে পরে যদি আমি কমেন্ট দিয়ে দিই তাহলে ওটা আর কোনো কাজ করবে না? না, তারা কাজ করবে না। আমি যদি এখানে এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এটা ফেললাম, দেখ ব্লক কোডটা তখন ইনভ্যালিড, এই ব্লক কোডটাকে আর তুই দেখতে পাবি না। ঠিক আছে, হ্যাঁ স্যার। সো এইটা হচ্ছে এখানকার তোর আজকের মেন চ্যাপ্টার। কন্ট্রোল জিজ্ঞাসা চিহ্ন দিলে তো হয়ে যাবে, তুই টাইপ করার তো দরকার নেই। হ্যাঁ কন্ট্রোল জিজ্ঞাসা চিহ্ন দিলেই তো হয়ে যাবে, তুই টাইপ করার তো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোদের আজকে মেন, এই চ্যাপ্টারটাতে এইটুকুনি আছে। তারপর আছে HTML ফরম্যাটিং। এখানে কিছু ট্যাগ দেয়া আছে, যে ট্যাগগুলোর ওপর তোরা কাজ করবে। দেখ, ফার্স্ট হচ্ছে বি আর স্ট্রং। বি হচ্ছে আমার জিনিসটাকে বোল্ড করে, আর স্ট্রং আছে স্ট্রংও বোল্ড করে। তাহলে বি আর স্ট্রং এর মধ্যে ডিফারেন্স কোথায়? বি আর এর মধ্যে কোথায় বল? বি আর স্ট্রং দুটোই কেন ইউজ হচ্ছে? তার মেন কারণ হচ্ছে বিটা যখন দেয়া থাকে সেটা ফর ডেকোরেটিভ পারপাসে দেয়া হয়, যে বিটাকে আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, বা স্ট্রং মিন্স হচ্ছে ওটা বি এর আউটপুটটা দেবে, তার সঙ্গে গুগল সার্চ ইঞ্জিন যদি দেখে যে আমার এখানে বি এর জায়গায় স্ট্রং ইউজ হয়েছে, দ্যাট মিন্স ওই টেক্সটটা একটু মানে হাই প্রায়োরিটি টেক্সট, তো প্রায়োরিটিটাকে একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, সেম থিং হচ্ছে ইটালিক আর এমফাসাইজের মধ্যে। ইটালিক আই মানে হচ্ছে ইটালিক একটু বেঁকে পড়ে টেক্সটটা, আর এমফাসাইজও সেম আউটপুট দেয়, বাট যখন সার্চ ইঞ্জিন স্টাডি করবে তখন ওটাকে তোর ইএমটাকে কিন্তু অ্যাক্সেস করবে। ঠিক আছে, কারণ ইএমটা হচ্ছে তোর নট অনলি স্টাইল অ্যাড করছে, তার সাথে সাথে তোর মানে প্রায়োরিটিটাকেও হাই করছে ওই টেক্সটে, যেখানে আমি ইএম ইউজ করছি। মানে স্যার আই আর ইএম দুটাই থাকলে ইএম এর কাজটা আগে? না, আই আর ইএম দুটো একসঙ্গে হয় না, আই অথবা ইএম, বাট আগে ছিল আইটা তো প্রথম থেকেই আছে, ওটার হুম। কাজ হচ্ছে শুধু ওটাকে তোর কার্ভিং করা। বাট ইএম হচ্ছে তোর শুধু কার্ভিংই করছে না, তার সাথে সাথে ওটার প্রায়োরিটাইজও করে দিচ্ছে, যে এইটা এই পেজের মধ্যে এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, স্মল হচ্ছে যে একটা সাইজটাকে একটু কম করে দেওয়া। যেমন ধর কুইক সামারি লেখাটা আছে আমার এখানে, আমি চাইছি কুইক সামারির মধ্যে সামারি লেখাটা একটু ছোট হবে, তো এখানে আমি স্মল বলে লিখে দিলাম। দাদা একটুখানি ছোট হয়ে যায়, স্লাইড একটুখানি ছোট হয়ে যায় সাইজে। ঠিক আছে, এর পরে আসছি এখানে মার্ক।
মার্ক হচ্ছে আমরা যেমন পড়তে বসে বিভিন্ন সাবজেক্টের ওপর হাইলাইট পেন দিয়ে মার্ক করতাম, এটা হচ্ছে মার্ক। মার্কের জন্য হচ্ছে আমি ঠিক যেমনভাবে এটা ইউজ করেছি এবিবিআরটা ঠিক সেরকমভাবেই ধর আমি দেখ মার্ক দিলে আমার এখানে এই যে হাইলাইট হয়, তো যে কোনো কন্টেন্টকে হাইলাইট করার জন্য আমরা মার্কটাকে ইউজ করতে পারি। তো কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছে, হ্যাঁ হাইলাইটের কালারটা ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ ওটা ওরকমই, ওটাকে পরে চেঞ্জ করা যায়, সিএসএস দিয়ে চেঞ্জ করে দেওয়া যায়, ওটা হচ্ছে ডিফল্ট কালার। ওটাকে তুই সিএসএস দিয়ে সিএসএস যখন করবি তখন পুরোটা সিএসএস দিয়ে মেনটেন হয়ে যাবে। আর একটা হচ্ছে দেখ ডেল, ডেল হচ্ছে একটা স্ট্রাইক দিয়ে দেয়, একটা ছোট মানে একটা এরকম স্ট্রাইক থাকে। যেমন ধর অনেক সময় আমরা এখানে দেখেছি, ধর লিখছে প্রাইস, রুপিস 10,000, ঠিক আছে, দেখবি অনেক সময় এটা কাটা থাকে, সো এটা থাকে ডেল এরপর এখানে আমি প্রাইস বলে আমি তো লিখে দিলাম রুপিস 9,000। দেখ প্রাইসে কি থাকে, দেখ 1000টা কেটে এই সরি 10,000টা কেটে দেখ 9,000 করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে আমার এখানকার মেন ট্যাগগুলো। এইবার এই ট্যাগগুলো দরকার মতো আমাদের ইউজ হবে, যেখানে যেরকম লেআউটের উপর কাজ হবে সেখানে সেইভাবে তোর ট্যাগগুলো ইউজ করতে করতে তোর এইগুলোকে সাজাতে হবে। ঠিক আছে, কারো কিছু বলার আছে? কারুর কোনো না, কোয়ারি আছে? না স্যার। না স্যার। ওকে, আবার কে গেল? স্যার, স্যার বলছি, হ্যাঁ বল। আপনি ওখানে টাইপ করছেন আর এইচটিএমএল এ ওখানে ওইভাবে লেখা উঠে আছে, কিন্তু আমি যখন ক্রিয়েট করবো ওটা কি করে ক্রিয়েট বুঝতে পারলাম না। ধরুন কোনো একটা ফাইল বানাচ্ছি, তো ওখানে ফাইলে আমি টাইপ করছি আর এইচটিএমএল এ ওখানে লেখা উঠছে, তো প্রথম ফাইলটা কি বানাবো? প্রথম ফাইলটা কি বানাবি বলতে, ওটা তো তুই কোন ফাইলে কাজ করবি সেটার উপর ডিপেন্ড করবে। স্যার নোটপ্যাডে। নোটপ্যাডে করবি, নোটপ্যাডে যখন করছিস তাহলে ফার্স্ট আগে নিউ করবি, নিউ করার পর প্রথমেই আগে সেভ করে নিবি, দিয়ে সেভ অ্যাসে গিয়ে ওখানে ফাইল নেমটা দিবি, দিয়ে ডট এইচটিএমএল দিবি। ও আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে, ওটাকে টিএক্সটি হিসেবে ছাড়লে হবে না, ডট এইচটিএমএলটা দেওয়াটা ম্যান্ডেটারি ওখানে, তবেই তোর ফাইলটা এইচটিএমএল হিসেবে সেভ হবে, না হলে কিন্তু ওটা টেক্সট মোডে চলে যাবে। তো তারপরে ওটা ক্লিক করার পরে কমে চলে যাবে আর কি একা একা মানে। হ্যাঁ, তারপর একবার তুই ক্রিয়েট করে ফেললি, তাহলে এবার হুম। ওটা তো নোটপ্যাডে খোলা রইলো, নোটপ্যাডে তুই টাইপ করবি আর ওদিকে ক্রোমে একটা ভার্সন খুলে রাখলি, কাজ কমপ্লিট হবে ওখানে রিফ্রেশ করবি, কাজ কমপ্লিট হবে ওখানে রিফ্রেশ করবি, এইভাবে করতে হয়। হ্যাঁ এটা বলেছেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বলছি, হ্যাঁ আর হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছে একটু দেখে নিন। দাঁড়া।
কোনটা পাঠিয়েছিস বল, এই কর্পোরেটটা? ওটা। হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা। বাপরে কত বড় ফাইল রে। তোর এই জিনিসগুলো কেন দিচ্ছিস আমি বুঝতে পারছি না, এই জায়গাগুলো এরকম ভাবে একটা শ্যাডো দিয়ে একটা বিচ্ছিরি কালার দিয়ে এখানে নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে কেন দিচ্ছিস? এইখানটা কি করা হয়েছে, এখানে কোনো কিছু দেয়া হয়েছে? আমি বারবার বলছি কালার কালার কালার, তোদের সেই এখানে একটা কালার চুজ করে নেওয়া হয়েছে, সেইটা দিয়ে কাজ করব। এখানে এরকম ভাবে প্যানেল কেন দেবো? এখন এরকম তুই কোন ডিজাইনটা দেখে করছিস সেটা আমাকে একটু ইয়ে করবি, দেখাবি? ওকে স্যার, পাঠাচ্ছি। যে ডিজাইনটা চুজ করছিস সেই ডিজাইনের সঙ্গে ম্যাচ করিয়েছিস কোনোদিন? স্যার একটা সাইডের হাফ করেছি আর একটা সাইডের হাফটা করেছি। হাফ করেছিস সেটা কোনো ফ্যাক্টর নয়, আমার যেটা ফ্যাক্টর হচ্ছে যে তোর কতটা মানে যেটা দেখে করছিস তার সঙ্গে কতটা তোর ম্যাচ করছে সেটা তো দেখতে হবে। আমাকে সেটা পাঠা, সাইডগুলো কোথায়? স্যার একটা পাঠিয়েছি আর একটা দিচ্ছি। স্যার দুটো দিয়েছি। হ্যাঁ পেয়েছি। এই সাইডটা আর তোর এইটার মধ্যে কত ডিফারেন্স আছে সেটা বুঝতে পারছিস? স্যার প্রথমে ওইরকম করেছিলাম, তারপরে নিজে থেকে ভাবলাম যে এটা একটু চেঞ্জ করি, ওই জন্য অন্য আর একটা নিজে সাইড থেকে থেকে ইয়ে চেঞ্জ করলাম। কর না, তাতে কেউ তোকে ইয়ে করছে না, কিন্তু জিনিসটাকে তো মানে কোয়ালিটিটাকে তো একটা লেভেল তো থাকে, তো তোকে তোকে তো সেই লেভেলটা ইয়ে করতে মেনটেন করতে হবে। স্যার আর একটা সাইডের লিঙ্ক পাঠিয়েছি, ওটা একটু দেখুন। স্যার ওর নিচেরটা, নিচের পার্টটা করে। এটা বিচ্ছিরি, এটা তোকে দেখে কে কে করতে বলেছে এটা? এত বাজে ডিজাইন দেখে কে
কে করতে বলেছে? এই সব ডিজাইন এখন অবসোলেট হয়ে গেছে। এই 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 ধরনের জিনিস আর হয় না এখন। এগুলো এগুলো হচ্ছে থার্ড ক্লাস ডিজাইন। ইস, এত বাজে ডিজাইনকে ইয়েতে তুলে রেখে বিয়ান্সে তুলে রেখেছে, বিচ্ছিরি। এই এই লেভেলটা মেনটেন করবি, এইগুলো হচ্ছে এখন কর্পোরেটের লেভেল। কেন এই ওকে গানটা এত সুন্দর আছে, তোর এই গানটা যদি আমি তোর এটাই করছি, তুই এখানে যেটা করছিস আমি এই পার্টটাই করছি, দেখ। দেখ
দেখ ঠিক আছে এবার হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা যদি করা যায় তাহলে তুই কেন করবি না? স্যার পুরো সেম সেম করে দেবো? আমি বলেইছিলাম যে প্রথমটা পুরো সেম সেম কর, আমার দরকার নেই নতুন করে ভেবে, প্রথমটাকে আমি পুরো সেম সেম করব, ফার্স্টেরটা সেম সেমই কর না, তাহলে তো আমার অ্যাটলিস্ট আমি তো নিজে তাহলে যে এটা তো বুঝতে পারবো যে হ্যাঁ আমার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটা আমার ইমপ্রুভ করা দরকার, এই জিনিসটা তো বোঝা যাবে। হ্যাঁ স্যার। না আগেরটা পুরো সেম সেম করেছি, সেটা ডিলিট করে দিয়েছি, আমি যে এইটা রাখি। এখানটাতে এবার তুই এইখানটাতে এবার তুই এটাকে ফেলে দে, তোর যে কোনো একটা ইমেজ এনে এরকম তার উপর একটা বাটন Link বানাতে হবে। ওখানে ফেলে দে। হ্যাঁ স্যার ঠিক আছে। প্রথমটা সেম সেম করলে তোর অ্যাডভান্টেজ, তোর অ্যাডভান্টেজ হচ্ছে যে তুই নিজের ভুলটা এখানে বুঝতে পারবি যে আমি কোথায় ভুল করছিলাম আর আমার কি করা উচিত, ঠিক আছে? তো পুরো সেম সেম করে যদি পোর্টফোলিওতে দেই তো কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ সেম সেম করে তোর পোর্টফোলিওতে দেওয়া যাবে না, বাট আমি প্রথমটা প্র্যাকটিস করতেই পারি, আমার দরকার হলে প্রথমটা আমি দেবো না পোর্টফোলিওতে, অসুবিধা তো কিছু নেই। মানে দেখ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। এই এই ফিলটাকে রাখবি তুই, যখন এইটাকে দেখে যখন তুই ডিজাইনটা করছিস তখন এই ফিলটাকে রাখ, একবার যদি দেখেও করিস তাহলে এই ফিলটা তুই যদি একবার তৈরি করে ফেলতে পারিস তাহলে এরপর থেকে প্রত্যেকবারই তোর মনে হবে না ঠিক আছে আমি এটাকে অন্যরকম করি, আমি বেশি ক্লামসি করব না, বেশি ইয়ে করবো না, এগুলো চলে আসে আমাদের মধ্যে। হ্যাঁ দেখ হ্যাঁ স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? স্যার কারণ ওয়েলকাম টু আওয়ার স্যার যেটা আছে ওটা কোন ফন্ট স্টাইল দিয়েছে? এটা এক্সো, এগুলো ইয়ে ফন্ট গুগল ফন্ট, এটা আচ্ছা ঠিক আছে। এক্সো, গুগল থেকে নামিয়ে নিবি, গুগল ফন্টে যাবি গিয়ে নামিয়ে নিবি। হ্যাঁ স্যার নামিয়েছি ওটা। ওপরটা এত সুন্দর করা হয়েছে, নিচেটা যদি ওরকম ঘেঁটে দিস যেটা বাজে লাগে, একটা যখন তুই ওপর থেকে মেনটেন করতে করতে আসছিস তাহলে সেম জিনিসটা পুরোটাতে মেনটেন করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। কর, ভুল হোক এখন বাট ভুলগুলো ঠিক করে নিবি, ওকে স্যার। প্রত্যেকটা জায়গা সেইভাবে, ঠিক আছে? হেডিং এর একটা সেট যখন তুই করে ফেললি সেই সেটটাকেই সব জায়গায় ইউটিলাইজ করবি, করে আমাকে পাঠাবি। ওকে স্যার। ওকে চলো আজকে অবধি, Thank you, এলএমএসটা sir. সবাই কিন্তু কন্টিনিউ কর, ঠিক আছে? এলএমএস শেষ কর, চলো তাহলে বেরিয়ে যাচ্ছে।